মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক গ্রামের অমুক লোকটা ইন্তেকাল করেছে। হতে পারে না? হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তির সাথে অনুসরণ করে তিনটা জিনিস। আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে এক সেকেন্ডও দেরি করবে না কবরস্থানে নিয়ে যাইতে। এই যে আমাদেরকে কবরস্থানে নিয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মাইয়িতের সাথে তিনটা জিনিস যায়। এক নাম্বার হলো আল আহাল, তার পরিবার পরিজন। দ্বিতীয় নাম্বার হলো তার সম্পদ। তৃতীয় নাম্বার হলো আমল। এই তিনটা জিনিস একটা মৃত ব্যক্তির সাথে অনুসরণ করে কবরস্থান পর্যন্ত যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারজিউল ইসনাইন, তিনটা জিনিস যায় ঠিকই, কিন্তু দুইটা জিনিস কবরস্থান থেকে আবার ফেরত আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দুইটা জিনিস হলো, এক নাম্বার হলো আহাল, পরিবার পরিজন, যাদের জন্য আপনি দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছেন। আপনার সন্তান, আপনার আপনজন, যারা আপনাকে কবরস্থানে নামাইছে, কবরস্থানের মধ্যে নামিয়ে হাজার হাজার মন মাটি দিয়ে চাপা দিয়ে আপনাকে ডেকে দিয়েছে। এই যে কলিজার টুকরা সন্তান, কবর দিয়ে আপনার কবরের পাশে একটা সেকেন্ডও অপেক্ষা করবে না। করবে? মারা যাইবেন, মারা যাইতে দেরি, বিছানার মধ্যে শুয়ে মারা গেছেন, বালিশ ছিল মাথার নিচে। আপনার কলিজার টুকরা সন্তান, এই আপনার মাথার নিচ থেকে বালিশ চিরদিনের জন্য সন্তান, আপনার কলিজার টুকরা সন্তান সরাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায়। এক নাম্বার হলো সম্পদ, দুই নাম্বার হলো তার পরিবার পরিজন, তিন নাম্বার হলো আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিস যায় ঠিকই, কিন্তু দুইটা জিনিস ফিরে আসে। একটা হলো তার আহাল, দুই নাম্বার হলো তার সম্পদ। সবগুলোই কবরস্থান পর্যন্ত যায়, কিন্তু আবার ফিরে আসে। একটা জিনিস কবরেও থাকে, সেটা হলো আপনার আমল। যেই নেক আমলটা আপনি দুনিয়ায় থাকতে করে গেছেন, এই নেক আমলটাই শুধু আপনার কবরের সাথী হবে, আর কোনো জিনিসই আপনার কবরের সাথী হবে না। সূরা হাদীদের 20 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়সিন আজাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, তোমরা জেনে রাখো, দুনিয়ার হায়াত যেটা তোমরা পাইছো, লাইবু ওয়ালাহ, এটা খেলতামাশার জিনিস। এই জীবনের কোনো গ্যারান্টি নেই, খেলতামাশা। যেরকম ছোট বাচ্চারা খেলাধুলা শুরু করার পরে যখন সন্ধ্যা হয়ে যায়, বাড়িতে যাওয়ার সময় হয়ে যায়, যেই সমস্ত খেলার উপকরণগুলো তারা বানাইছিল, বাড়িতে আসার আগে খেলাধুলার সমস্ত উপকরণগুলো ভেঙে ফেলে না? দুনিয়াটাও ঠিক এরকম, একটা খেলতামাশার ওয়াজিনা, এরকম একটা চাকচিক্য, এটা আপনাকে দেখাইতেছি কত সুন্দর দেখা যায় দুনিয়া। ওয়া তাফাখুরুম বাইনাকুম, আপোষের মধ্যে পারস্পরিক দাম্ভিকতা, অহংকার। তাফাখুরুম বাইনাকুম, আমার এই আছে সেই আছে, এরকম। তোমার কি আছে? কি আছে তোর? এই আছে আমার, সেই আছে। ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এমনকি তারা এ নিয়েও গর্ব করে, প্রতিযোগিতা করে, আমার তো এত টাকা আছে, আমার সন্তান একটা ইতালি থাকে, একটা আমেরিকা থাকে, এরকম গর্ব আমরা করে থাকি না? তোমার কি আছে? আমার তো 1 কোটি টাকার সম্পদ আছে। আরে তোমার 1 কোটি, আমার 1.5 কোটি। এরকম আমরা প্রতিযোগিতা করি দুনিয়ার মধ্যে, সন্তান নিয়ে, সম্পদ নিয়ে। কামাসালি গায়সিন আজাবাল কুফফার নাবাতুহু, এই যে আমরা সন্তান আর সম্পদ নিয়ে প্রতিযোগিতা করতেছি, একে পরস্পরের মধ্যে গর্ব অহংকার করতেছি, এটা এমন একটা উদাহরণের মতো, কামাসালি গায়সিন, মেঘের বৃষ্টির মতো। মেঘের বৃষ্টি কেমন? যেরকম ভাবে আপনি দুনিয়ার জমিনের মধ্যে ফসল লাগাইছেন, ফসল লাগানোর পরে যদি আসমান থেকে বৃষ্টি আসে, বৃষ্টি আসার পরে ফসলগুলো একটু সুন্দর হয়, তরুতাজা হয়, কি বলেন ঠিক কিনা? আপনারা যখন জমিনে সবজি লাগান, ফসল লাগান,
তো আসমান থেকে বৃষ্টি আসলে সবজিগুলো কি হয়? তরুতাজা হয়, ভালো হয়। দেখে কৃষকের মন কি হয়? খুশি হয়ে যায়। আজাবাল কুফার, কৃষকের মনটা খুশি হয়ে যায়। ফসলগুলো এরকম দেখে তারা মনে করে তারা একবার শুকরিয়া আদায় করার পরিবর্তে 10 বার শুকরিয়া আদায় করে। একবার শুকরিয়া আদায় করলেই চলবে, কিন্তু সবজি ফসলগুলো বৃষ্টির কারণে সুন্দর হয়েছে, এই জন্য কৃষক একবার নয় বারবার শুকরিয়া আদায় করে, তাই না? বৃষ্টি আসার পরে যদি আমার ফসল, আমার চারাগুলো ভালো হয়, তাহলে কি করি? আমরা শুকরিয়া আদায় করি। আর এই ফসলগুলো যখন নষ্ট হয়ে যায়, বৃষ্টি আসছিল, ফসল ভালো হয়েছিল, সজীবতা আসছিল ফসলের মধ্যে, কিন্তু কিছুদিন পরে যদি আবার ফসলটা নষ্ট হয়ে যায়, কৃষকের মনটা কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইতেছে বান্দাদেরকে, কামাসালি গাইসিনা জাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। বান্দা যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে, সবজির ফসলের মধ্যে সজীবতা আসে, একবার শুকরিয়ার জায়গায় কয়েকবার শুকরিয়া আদায় করে। আবার এই ফসল যখন নষ্ট হয়ে যায়, কৃষক পেরেশানিতে পড়ে যায়, কৃষক তখন আফসোস করতে থাকে, আফসোস করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। দুনিয়ার মধ্যে আপনি সম্পদ নিয়ে, সন্তান নিয়ে গর্ব করছেন, প্রতিযোগিতা করছেন, একে অপরের সাথে গর্ব করছেন, কিন্তু যখন কিয়ামতের কঠিন মুহূর্তে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এই সম্পদ আর সন্তান যখন কোনো কাজে আসবে না, তখন ওই কৃষকের ফসল নষ্ট হওয়ার পরে কৃষক যেরকম আফসোস করছে, ঠিক তেমনি আপনি ওই কিয়ামতের ময়দানে আপনি ওই সম্পদ আর সন্তান কাজে না আসার কারণে আফসোস করতে থাকবেন। সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একটা বান্দা তার ভাই থেকে কিয়ামতের ময়দানে পলায়ন করবে। ভাই ভাইকে পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না। এরকম একটা কঠিন মুহূর্তে, এইরকম একটা কঠিন মুহূর্ত হবে। অথচ আজকে আমরা এই সন্তানদেরকে নিয়ে গর্ব করি, মা বাবাকে নিয়ে গর্ব করি। এই গর্ব কিয়ামতের ময়দানে আমার আর কোনো কাজে আসবে না। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে যেই জন্য পাঠাইছেন, ঠিক সেই কাজটাই আমাকে করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ের মধ্যে ধরলেন, গাড়ের মধ্যে ধরে বলতেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ার মধ্যে তুমি এরকম ভাবে বসবাস করো যেরকম একজন পথিক, একজন মুসাফির মানুষ বসবাস করে। একটা মুসাফির যেইভাবে বসবাস করে দুনিয়ার মধ্যে, ঠিক তেমনি ভাবে তুমি বসবাস করতে থাকো। আপনারা সকলেই ভালো আছেন? একটু কাছায় কাছায় আসেন, শীতের রাত, কাছে কাছে বসেন, শীত কম লাগবে। আমরা এখানে যারা বসে আছি সকলেই যে কথাগুলো শুনবো, আমলের নিয়তে শুনবো, ইখলাস নিয়ে শুনবো। হয়তো আল্লাহ তাআলা আমি অদমের এই কথার মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো কারো না কারোর হেদায়েতের রাস্তা খুলে দিবে। এই জন্য আমরা সকলেই হেদায়েতের নিয়তে এক আল্লাহ তাআলার জন্য এখানে আসছি, এই নিয়ত নিয়ে বসবো এবং কথাগুলো শুনবো। আমি কুরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে একটা সূরা তেলাওয়াত করেছি, ছোট্ট একটা সূরা। আমরা অনেকেই এই সূরা মুখস্থ পারি, সূরা তাকাসুর। সিরিয়াল অনুযায়ী এই সূরার সিরিয়াল নাম্বার হলো 102 নাম্বার। এই সূরার মধ্যে শব্দ আছে 28টা, হরফ আছে 102টা। এই সূরা সম্পর্কে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আপনাদের সামান্য পরিমাণ কিছু কথা শোনাব, যে কথাগুলো কোনো বাহিরের কথা না, কুরআন হাদিস থেকেই এই সূরা সম্পর্কে কুরআন হাদিসে যা আছে তার থেকে কিছু শোনানোর চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরা নাজিল করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে। অর্থাৎ এই সূরাটা হলো মক্কি সূরা। মক্কি আর মদনী, আমরা যারা কুরআনুল কারীম তেলাওয়াত জানি, অনেক সূরা এরকম আছে সূরা মক্কি, সূরা মাদানী, এরকম আছে না? এই মক্কি আর মাদানী হওয়ার রহস্য মুফাসসিরিনে কেরাম বলেন, যেই সমস্ত সূরা, যেই সমস্ত আয়াত নবীজির হিজরতের আগে নাজিল হয়েছে, ওই সমস্ত আয়াত সূরাকে মক্কি সূরা, মক্কি আয়াত বলা হয়। যে সমস্ত আয়াত আর সূরা হিজরতের পরে নাজিল হয়েছে, ওই সূরাগুলোকে, ওই আয়াতগুলোকে মদনী সূরা। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন কেন? নাজিলের একটা প্রেক্ষাপট আছে। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরার নাজিলের একটা কারণ আছে। এই যে সূরা তাকাসুর আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, কেন নাজিল করলেন? মদিনার মধ্যে দুইটা গোত্র ছিল, আনসারের মধ্যে, আনসারীদের মধ্যে দুইটা গোত্র ছিল, বনুল হারেসা, বনুল হারেস। এই দুই গোত্র পরস্পরে সম্পদ নিয়ে প্রতিযোগিতা করত, সম্পদ নিয়ে গর্ব করত। আমার এই আছে, আমার সেই আছে। এমনকি তারা বংশের মধ্যে যদি কারো খারাপ মানুষ থাকতো, তো অপর বংশ বলতো যে তোমাদের বংশে তো অমুক খারাপ লোক আছে, অমুক মন্দ লোক আছে। এমনকি তাদের স্বভাব এরকম হয়েছিল যে তারা মৃত মানুষকে নিয়েও তারা এরকম প্রতিযোগিতা করত। কিরকম? কবরের পাশে গিয়ে বলতো, এই যে তোমাদের বংশের এই যে অমুক লোক মারা গেছে, ইনি অনেক খারাপ ছিল, ইনি অনেক খারাপ লোক ছিল। এরকম যখন সম্পদের প্রতিযোগিতা, ধন সম্পদের প্রতিযোগিতা, মানুষ নিয়ে গর্ব, অহংকার, ঠাট্টা, বিদ্রুপ করতেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুর নাজিল করেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাকুমুত তাকাসুর, সম্পদের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ ভুলিয়ে দিয়েছে, আখেরাত ভুলাইয়া দিছে। সম্পদের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতায় আখেরাত তোমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। সম্পদের পিছনে পড়ে, প্রাচুর্যের পিছনে পড়ে তোমরা আখেরাত ভুলে যাইতেছ। এই আখেরাত ভুলে যাওয়া কতদিন? আল্লাহ তাআলা বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত। কবরে যেদিন যাবে মানুষের এই প্রতিযোগিতা, ধন সম্পদের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা তখন শেষ। বুখারী শরীফের ৬৪২৫ নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বাহরাইনের আমির নিযুক্ত হলেন। বাহরাইন নাম শুনছেন না আপনারা? শুনছেন? আপনাদের এই এলাকার হয়তো অনেকেই বাহরাইন দেশে থাকে। এই বাহরাইনের আমির নিযুক্ত করলেন এক সাহাবীকে। ওই বাহরাইন এলাকায় যারা বসবাস করত, তারা এই শর্তে বাহরাইনে বসবাস করতে শুরু করলো যে আমরা আপনাদের দেশে বসবাস করব, শর্ত হলো আমরা আমাদের ট্যাক্স আপনাদেরকে দিব। আপনারা ট্যাক্স দেন না, জমির ট্যাক্স দেন না। তো বাহরাইনের লোকেরা এটাই বললো যে আমরা ট্যাক্স দিয়ে এই দেশে বসবাস করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ট্যাক্স আনার জন্য আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহরাইন পাঠাইলেন। ও আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইন থেকে এই ট্যাক্সের টাকা নিয়ে আসবো, আর এই টাকাগুলো মদিনায় এনে মদিনার গরিববাসী যারা আছে তাদের মাঝে বিলীন করা হবে, বন্টন করা হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহরাইন পাঠায়া দিলেন।
আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইন গিয়ে বাহরাইন থেকে ট্যাক্সের টাকাগুলো নিয়ে আসলেন, মদিনার মধ্যে নিয়ে আসলেন। মদিনায় যখন আসলেন তখন তিনি ফজরের আগে মদিনার মধ্যে প্রবেশ করলেন। মদিনার মধ্যে তিনি যখন প্রবেশ করলেন তখন ফজরের আজান হয় নাই, ফজরের আগে আসলেন। এই যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইন থেকে টাকা নিয়ে আসছেন, এই সংবাদটা মদিনার আনসাররা জেনে গেল। আনসাররা জানার পরে যেই অক্তটা সর্বপ্রথম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন। ফজরের নামাজ বাহরাইন থেকে আসার পরে সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করলেন। এই নামাজের মধ্যে আনসাররা তার আসার সংবাদ পেয়ে সমস্ত আনসার সাহাবী যারা ছিল, গরিব সাহাবী যারা ছিল, তারা মদিনার মসজিদে নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করার জন্য হাজির হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করার পরে সালাম ফিরিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিকে ঘুরে বসলেন। আমাদের এলাকায় ও মসজিদের ইমাম সাহেবরা ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে ঘুরে বসে, তাই না? ফজরের নামাজ শেষ করে ইমাম সাহেব মুসল্লিদের দিকে কি করে? ঘুরে বসে। নবীজিও ঠিক ফজরের নামাজের জামাত শেষ করে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসলেন। ঘুরে বসে দেখে আনসাররা নামাজের মধ্যে উপস্থিত ভর্তি হয়ে গেছে। নবীজি আনসারদেরকে দেখে মুস্কি হাসলেন। হাসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা আযুন্নুহুম সামি'তুম বিকুদুমি আবি উবাইদা ইবনুল জাররাহ আন্নাহু জাআ বিশাইইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি ধারণা করি হয়তো তোমরা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ট্যাক্সের সম্পদ নিয়ে আসছে, এই সংবাদ তোমরা শুনছো, এই সংবাদ শুনে তোমরা নামাজের মধ্যে উপস্থিত হইছো। আনসার সাহাবীরা বলে, আজাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি ঠিকই ধরতে পারছেন, আমরা এই জন্যই মসজিদে নববীর মধ্যে আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবশিরু মা ইয়াসুররুকুম ওয়া আমিলু মা ইয়াসুররুকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা যেই জিনিসের আশা করো সেটা তোমাদেরকে খুশি করবে। যেই জিনিসের তোমরা আশা করতেছো এই জিনিসটা তোমাদেরকে খুশি করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহ মাল ফাকরা আখশা আলাইকুম, আল্লাহর কসম আমি ভয় করি না তোমরা দরিদ্র হয়ে যাবা, গরিব হয়ে যাবা, এই ভয় আমি করি না। মাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম। কিন্তু আমি তোমাদের ব্যাপারে এই আশঙ্কা করি, এই ভয় করি যে তোমরা অনেক সম্পদের মালিক হইবা। আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, তোমাদের সামনে দুনিয়াকে বিছিয়ে দেওয়া হবে। আলা মান কানা ক্বাবলাকুম, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী জামানার লোকদের সামনে দুনিয়াকে বিছায়া দিয়েছিলেন, দুনিয়া তাদের জন্য সহজ করে দিয়েছিলেন। দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন, সেই রকম আমি আশঙ্কা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেও সম্পদশালী বানাবেন, সম্পদের মালিক বানাইবেন। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, যেরকম পূর্ববর্তী জামানার লোকেরা সম্পদ পেয়ে প্রতিযোগিতা করত, আমি আশঙ্কা করি, ভয় করি তোমরাও সম্পদ পেয়ে সম্পদের প্রাচুর্যতার মধ্যে ডুবে গিয়ে সম্পদ নিয়ে তোমরাও প্রতিযোগিতা করবা। ওয়া আলহামাকুম কামা তুলহিয়াকুম, এমনকি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই সম্পদ দিয়ে পূর্ববর্তী জামানার মানুষদেরকে যেরকম ভাবে আল্লাহ বিমুখ করে দিয়েছিল সম্পদের মালিক বানায়া, আমি বই করি তোমরা এই সম্পদের মালিক হওয়ার পরে তোমরাও আল্লাহ তাআলাকে ভুলে যাইবা। আমি আশঙ্কা করি যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী জামানার লোকদেরকে সম্পদের মালিক বানায়া সম্পদের মালিক হওয়ার পরে তারা আল্লাহ ভুলে গিয়েছিল, ঠিক তেমনি ভাবে তোমরাও সম্পদের মালিক হওয়ার পর আল্লাহকে ভুলে যাও। আল্লাহ তো এই কথাই বলতেছেন, আলহাকুমুত তাকাসুর,
প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাত বুলাইয়া দিবে, আল্লাহ বুলাইয়া দিবে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই সম্পদ ভুলে যাইবা কবরে যাওয়ার আগ পর্যন্ত। কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা চলতেই থাকবে। বুখারী শরীফের 6420 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাব্বান ফিসনাতাইন, বৃদ্ধ মানুষের অন্তর দুই জিনিসের ব্যাপারে যুবক হয়। বৃদ্ধ মানুষের অন্তর দুই জিনিসের ব্যাপারে যুবক হয়, বৃদ্ধ মানুষ যুবক হয় না। বৃদ্ধ মানুষের অন্তর দুইটা জিনিসের ব্যাপারে যুবক হয়। নবীজি বলেন, ফি হুব্বিদ দুনিয়া ওয়া তুলিল আমাল, এক নাম্বার হলো দুনিয়ার মহাব্বত, সম্পদের মহাব্বত। যত বৃদ্ধ হয় মানুষটা, তত তার অন্তরের ভিতরে সম্পদের মহাব্বত বেশি হইতে থাকে। আহারে, বৃদ্ধ হয়ে গেছে, তারপরও একটা বাড়ি করছে, চিন্তা করে আর একটা বাড়ি যদি গুলশানে করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? এরকম চিন্তা আসে না? একটা বাড়ি করছে, আবার চিন্তা আসে, আহারে একটা করছে আর একটা যদি করতে পারতাম। ওয়াতুলিল আমাল, দ্বিতীয় নাম্বার হলো লম্বা আশা। হায়রে, বৃদ্ধ হয়ে গেছি, আমি যদি এখন যুবক হইতে পারতাম, আমার হায়াত যদি আরো 100 বছর লম্বা হইতো। এই যে এইরকম একটা আশা, মানুষ বৃদ্ধ হইলেও তার অন্তরটা এই দুই জিনিসের ব্যাপারে শুধু যুবক হইতে থাকে। এখন আমরা এখানে জীবিত আছি, হয়তো কালকে বা একটু পরে কারো নাম মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক গ্রামের অমুক লোকটা ইন্তেকাল করেছে। হতে পারে না? হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তির সাথে অনুসরণ করে তিনটা জিনিস। আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে 1 সেকেন্ডও দেরি করবে না কবরস্থানে নিয়ে যাইতে। এই যে আমাদেরকে কবরস্থানে নিয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মাইয়িতের সাথে তিনটা জিনিস যায়। এক নাম্বার হলো আল আহাল, তার পরিবার পরিজন। দ্বিতীয় নাম্বার হলো তার সম্পদ। তৃতীয় নাম্বার হলো আমল। এই তিনটা জিনিস একটা মৃত ব্যক্তির সাথে অনুসরণ করে কবরস্থান পর্যন্ত যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারজিউল ইসনাইন, তিনটা জিনিস যায় ঠিকই, কিন্তু দুইটা জিনিস কবরস্থান থেকে আবার ফেরত আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দুইটা জিনিস হলো, এক নাম্বার হলো আহাল, পরিবার পরিজন, যাদের জন্য আপনি দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছেন। আপনার সন্তান, আপনার আপনজন, যারা আপনাকে কবরস্থানে নামাইছে, কবরস্থানের মধ্যে নামিয়ে হাজার হাজার মন মাটি দিয়ে চাপা দিয়ে আপনাকে ডেকে দিয়েছে। এই যে কলিজার টুকরা সন্তান, কবর দিয়ে আপনার কবরের পাশে 1 সেকেন্ডও অপেক্ষা করবে না। করবে? মারা যাইবেন, মারা যাইতে দেরি, বিছানার মধ্যে শুয়ে মারা গেছেন, বালিশ ছিল মাথার নিচে। আপনার কলিজার টুকরা সন্তান, এই আপনার মাথার নিচ থেকে বালিশ চিরদিনের জন্য সন্তান, আপনার কলিজার টুকরা সন্তান সরাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায়। এক নাম্বার হলো সম্পদ, 2 নাম্বার হলো তার পরিবার পরিজন, 3 নাম্বার হলো আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিস যায় ঠিকই, কিন্তু 2টা জিনিস ফিরে আসে। একটা হলো তার আহাল, 2 নাম্বার হলো তার সম্পদ। সবগুলোই কবরস্থান পর্যন্ত যায়, কিন্তু আবার ফিরে আসে। একটা জিনিস কবরেও থাকে, সেটা হলো আপনার আমল। যেই নেক আমলটা আপনি দুনিয়ায় থাকতে করে গেছেন, এই নেক আমলটাই শুধু আপনার কবরের সাথী হবে, আর কোনো জিনিসই আপনার কবরের সাথী হবে না। সূরা হাদীদের 20 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়সিন আজাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব, তোমরা জেনে রাখো দুনিয়ার হায়াত যেটা তোমরা পাইছো, লাইবু ওয়ালা, এটা খেলতামাশার জিনিস। এই জীবনের কোনো গ্যারান্টি নেই, খেলতামাশা। যেরকম ছোট বাচ্চারা খেলাধুলা শুরু করার পরে
যখন সন্ধ্যা হয়ে যায়, বাড়িতে যাওয়ার সময় হয়ে যায়, যেই সমস্ত খেলার উপকরণগুলো তারা বানাইছিল, বাড়িতে আসার আগে খেলাধুলার সমস্ত উপকরণগুলো ভেঙে ফেলে না? দুনিয়াটাও ঠিক এরকম, একটা খেলতামাশা ওয়াজিনা, এরকম একটা চাকচিক্য। এটা আপনাকে দেখাইতেছি কত সুন্দর দেখা যায় দুনিয়া। ওয়া তাফাখুরুম বাইনাকুম, আপোষের মধ্যে পারস্পরিক দাম্ভিকতা, অহংকার। তাফাখুরুম বাইনাকুম, আমার এই আছে সেই আছে, এরকম। তোমার কি আছে, কি আছে তোর, এই আছে আমার সেই আছে। ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এমনকি তারা এ নিয়েও গর্ব করে, প্রতিযোগিতা করে, আমার তো এত টাকা আছে, আমার সন্তান একটা ইতালি থাকে, একটা আমেরিকা থাকে, এরকম গর্ব আমরা করে থাকি না? তোমার কি আছে, আমার তো 1 কোটি টাকার সম্পদ আছে, আরে তোমার 1 কোটি, আমার 1.5 কোটি। এরকম আমরা প্রতিযোগিতা করি দুনিয়ার মধ্যে সন্তান নিয়ে, সম্পদ নিয়ে। কামাসালি গাইসিন আজাবাল কুফার নাবাতুহু, এই যে আমরা সন্তান আর সম্পদ নিয়ে প্রতিযোগিতা করতেছি, একে পরস্পরের মধ্যে গর্ব অহংকার করতেছি, এটা এমন একটা উদাহরণের মতো। কামাসালি গাইসিন, মেঘের বৃষ্টির মতো। মেঘের বৃষ্টি কেমন? যেরকম ভাবে আপনি দুনিয়ার জমিনের মধ্যে ফসল লাগাইছেন, ফসল লাগানোর পরে যদি আসমান থেকে বৃষ্টি আসে, বৃষ্টি আসার পরে ফসলগুলো একটু সুন্দর হয়, তরুতাজা হয়, কি বলেন ঠিক কিনা? আপনারা যখন জমিনে সবজি লাগান, ফসল লাগান, তো আসমান থেকে বৃষ্টি আসলে সবজিগুলো কি হয়? তরুতাজা হয়, ভালো হয়। দেখে কৃষকের মন কি হয়? খুশি হয়ে যায়। আজাবাল কুফার, কৃষকের মনটা খুশি হয়ে যায়। ফসলগুলো এরকম দেখে তারা মনে করে, তারা একবার শুকরিয়া আদায় করার পরিবর্তে 10 বার শুকরিয়া আদায় করে। একবার শুকরিয়া আদায় করলেই চলবে, কিন্তু সবজি ফসলগুলো বৃষ্টির কারণে সুন্দর হয়েছে, এই জন্য কৃষক একবার নয়, বারবার শুকরিয়া আদায় করে, তাই না? বৃষ্টি আসার পরে যদি আমার ফসল, আমার চারাগুলো ভালো হয়, তাহলে কি করি আমরা? শুকরিয়া আদায় করি। আর এই ফসলগুলো যখন নষ্ট হয়ে যায়, বৃষ্টি আসছিল, ফসল ভালো হয়েছিল, সজীবতা আসছিল ফসলের মধ্যে, কিন্তু কিছুদিন পরে যদি আবার ফসলটা নষ্ট হয়ে যায়, কৃষকের মনটা কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইতেছে বান্দাদেরকে। কামাসালি গাইসিনা জাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা, বান্দা যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে, সবজির ফসলের মধ্যে সজীবতা আসে, একবার শুকরিয়ার জায়গায় কয়েকবার শুকরিয়া আদায় করে। আবার এই ফসল যখন নষ্ট হয়ে যায়, কৃষক পেরেশানিতে পড়ে যায়, কৃষক তখন আফসোস করতে থাকে, আফসোস করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, দুনিয়ার মধ্যে আপনি সম্পদ নিয়ে, সন্তান নিয়ে গর্ব করছেন, প্রতিযোগিতা করছেন, একে অপরের সাথে গর্ব করছেন, কিন্তু যখন কিয়ামতের কঠিন মুহূর্তে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এই সম্পদ আর সন্তান যখন কোনো কাজে আসবে না, তখন ওই কৃষকের ফসল নষ্ট হওয়ার পরে কৃষক যেরকম আফসোস করছে, ঠিক তেমনি আপনি ওই কিয়ামতের ময়দানে আপনি ওই সম্পদ আর সন্তান কাজে না আসার কারণে আফসোস করতে থাকবেন। সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, একটা বান্দা তার ভাই থেকে কিয়ামতের ময়দানে পলায়ন করবে। ভাই ভাইকে পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না। এরকম একটা কঠিন মুহূর্তে, এইরকম একটা কঠিন মুহূর্ত হবে। অথচ আজকে আমরা এই সন্তানদেরকে নিয়ে গর্ব করি, মা বাবাকে নিয়ে গর্ব করি। এই গর্ব কিয়ামতের ময়দানে আমার আর কোনো কাজে আসবে না। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে যেই জন্য পাঠাইছেন, ঠিক সেই কাজটাই আমাকে করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ের মধ্যে ধরলেন, গাড়ের মধ্যে ধরে বলতেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ার মধ্যে তুমি এরকম ভাবে বসবাস করো যেরকম একজন পথিক, একজন মুসাফির মানুষ বসবাস করে।
একটা মুসাফির যেইভাবে রাস্তার মধ্যে বসবাস করে, দুনিয়ার মধ্যে ঠিক তেমনি ভাবে তুমি বসবাস করতে থাকো। একজন প্রবাসী যিনি বিদেশ থাকে, সেখানে কি তিনি বাড়িঘর বানায়? একজন প্রবাসী, আপনাদের এখান থেকে কেউ বিদেশ যায় নাই? বিদেশ আছে না? কথা বলেন একটু। আছে? এই যে বিদেশ যে গেছে উনি, ওনাকে জিজ্ঞেস করবেন ওইখানে কি তুমি জমি কিনছো, বাড়িঘর সাজাইছো, এরকম করছে? না, বরঞ্চ তার কাপড় চোপড় সবসময় গোছানো থাকে, যে একটু সুযোগ পাইলে দেশে চলে আসবে, এরকম চিন্তা ভাবনা থাকে। ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের জিন্দেগি, জীবনযাপন তো এরকম হওয়া দরকার। এই যে দুনিয়ার মধ্যে আসছি, দুনিয়ায় আমার চিরস্থায়ী থাকার জায়গা নয়। কোনো না কোনো একদিন, হয়তো আগামীকাল বা পরশু আমার চলে যাইতে হবে। এই জন্য যেখানে আমি চিরদিন থাকতে পারবো, সেখানে আমি কিভাবে বাড়ি ঘর সন্তান সম্পত্তির চিন্তা ভাবনায় ব্যস্ত থাকি। আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসের শেষে গিয়ে বলেন, একজন বান্দা যখন সন্ধ্যার মধ্যে উপনীত হয়, সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য এই চিন্তা করে বলে আমি আর বেঁচে থাকবো না। এরকম চিন্তা ভাবনা হওয়া দরকার যে আমি সন্ধ্যায় জীবিত আছি, হয়তো সকাল আর আমার নসিবে হবে না। সকালে জীবিত আছে, সেই রকম চিন্তা করবে আমি এখন সকালে উপস্থিত আছি, হয়তো আমার নসিবে বিকাল আর নাই। এরকম চিন্তা ভাবনা নিয়ে থাকবে। দুনিয়ার মধ্যে যখন অবস্থান করবে থাকবে, তো একজন পথিকের মতো, মুসাফিরের মতো জীবনযাপন করবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক আনসারী সাহাবীর জানাজার মধ্যে যাইতেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আমাদের এলাকায় কেউ মারা গেলে জানাজা পড়তে যাই না আমরা? নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জানাজা পড়ার জন্য রওনা করছে। জানাজায় যাওয়ার আগে, বাড়িতে যাওয়ার আগে, লাশ পর্যন্ত পৌঁছানোর আগেই দেখতেছেন কবর খনন করা হইতেছে। কবর খনন এখনো শেষ হয় নাই, কবরের মাটি তোলা হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে কবরের পাশে চলে গেলেন। কবর খনন করতেছে, সেখানে চলে গেলেন কবরটা দেখার জন্য। সাহাবায়ে কেরাম নবীজির সাথে সেখানে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে গেলেন। কবরের পাশে বসে যাওয়ার পরে সাহাবায়ে কেরামও নবীজির পাশে, চতুর্পাশে কবরের পাশে বসে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটা খুঁটি নিয়ে, একটা লাঠি নিয়ে কবরের মধ্যে এরকম ভাবে আঁকাআঁকি করতেছে। আঁকাআঁকি করতে করতে একটু পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠাইলেন। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথাটা উঠাইলেন, উঠানোর পরে যেই কথাটা বলছেন, একজন দুনিয়ার মধ্যে যিনি আল্লাহর পরে সবথেকে শ্রেষ্ঠ মানুষ, তার চিন্তাধারা যদি এরকম হয়ে থাকে, তাহলে আমাদের কেমন হওয়া উচিত? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আঁকাআঁকি থেকে যখন মাথাটা উপর দিকে উঠাইলেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতান আও মাররাতাইনি আও সালাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে বলতেছে, ও আমার সাহাবায়েরা, তোমরা এই কবর থেকে প্রতিদিন কমপক্ষে একবার, দুইবার, কমপক্ষে তিনবার এই কবরের আযাব থেকে পানা চাও। নবীজি মাথা উঠায় সাহাবাদেরকে বলতেছে, এই কবর থেকে তোমরা কবরের আযাব থেকে প্রতিদিন কমপক্ষে তিনবার আল্লাহ তাআলার কাছে পানা চাও। কি থেকে পানা চাইতে বলছে? কবরের আযাব, জাহান্নামের আগুন না, জাহান্নামের আযাব না, কবরের আযাব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যাইতেন, কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের কাছে যাইতেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে তার দাড়ি মোবারক ভিজায় ফেলতেন। জিজ্ঞাসা করা হইল, আপনি যখন জান্নাত জাহান্নামের আলোচনা করেন তখনও তো এই পরিমাণ কান্না করেন না, আপনি কবর দেখে কেন এই পরিমাণ কান্না করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পরের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর, আর এই কবরের ঘাঁটি, প্রথম ঘাঁটি যদি কারো জন্য সহজ হয়ে যায়, তাহলে তার পরবর্তী ঘাঁটিগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। কবর হলো প্রথম ঘাঁটি,
এই ঘাটি যদি আপনার জন্য সহজ হয়ে যায়, আল্লাহ এর পরবর্তী ঘাটিগুলো কি করে দিবে? সহজ করে দিবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর কবর এই প্রথম ঘাটি যদি কারো জন্য কঠিন হয়ে যায়, আল্লাহ তাআলা এর পরবর্তী ঘাটিগুলো কঠিন করে দিবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবারা, তোমরা এই কবরের আযাব থেকে প্রতিদিন 2 বার অথবা 3 বার আল্লাহ তাআলার কাছে পানা চাও। আল্লাহর নবী বলেন, একজন ঈমানদার বান্দা যখন মৃত্যুবরণ করে, একজন ঈমানদার বান্দা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় হয়, আল্লাহ তাআলা এই মৃত্যুবরণে ঈমানদার বান্দার জানের জন্য, আত্মার জন্য, রূহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের অসংখ্য ফেরেশতা নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। একজন ঈমানদার বান্দা যখন মৃত্যুবরণ করবে, মুমূর্ষ অবস্থায়, আমাদের এলাকার কেউ যদি মৃত্যুবরণ করতে নেয়, মৃত্যুবরণ করার সময় হয়, তখন তার আশেপাশে তার আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, সন্তান, মা বাবা বসে থাকে না? সে যদি ঈমানদার বান্দা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করেন। কি পরিমাণ রহমতের ফেরেশতা নাজিল করে, আল্লাহর নবী বলে, ওই বান্দার দৃষ্টি সীমানা যেই পর্যন্ত যায়, আল্লাহ তাআলা ওই পর্যন্ত তাকে ইস্তেকবাল করার জন্য রহমতের ফেরেশতা নাজিল করে দেয়। আল্লাহর নবী বলেন, এই যে একজন ঈমানদার বান্দা, মালাকুল মউত যখন আসে তার কাছ থেকে যখন জানটা বের করে, আপনারা দেখে থাকবেন গ্লাসের মধ্যে পানি, সবটুকু পানি ফেলে দেওয়ার পরে শেষ ফোঁটা যেইটা থাকে গ্লাসের ভিতরে, দেখবেন আস্তে 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 বের হয়, তাই না? গ্লাসের শেষ ফোঁটা পানি যেটা থাকে, ওটা কিভাবে বের হয়? আস্তে আস্তে। আল্লাহর নবী বলেন, একজন ঈমানদার বান্দার জান মালাকুল মউত ঠিক এইভাবে আরামের সাথে আস্তে আস্তে তার ভিতর থেকে বের করে নেয়। তারপরে বের করার পরে এই যে এতগুলো ফেরেশতারা তাকে ইস্তেকবাল করার জন্য আসছিল, এই সমস্ত ফেরেশতারা জান্নাত থেকে একটা কাপড়ের টুকরা নিয়ে আসে। মালাকুল মউত জানটা বের করার সাথে সাথে এই ফেরেশতাগুলো তার জানটা জান্নাতের এই কাপড়ের মধ্যে পেঁচাইয়া আসমানের দিকে নিয়ে রওনা করে। আসমানে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করে, কি নিয়ে আসলা? এত সুঘ্রাণ কেন? এমন সুঘ্রাণ তো আমরা আগে কখনো পাই নাই। ফেরেশতারা জবাব দেয়, দুনিয়ার অমুক এলাকার অমুকের ছেলের আত্মা। এত সুন্দর সুঘ্রাণ তোমরা কিভাবে বুঝলা যে একটা আত্মা নিয়ে আসা হয়েছে? আসমানের ফেরেশতারা জবাব দেয়, এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, যার দ্বারা বোঝা যাইতেছে এটা একটা ঈমানদারের আত্মা। এই আত্মা আসমান পর্যন্ত, সপ্তম আসমান পর্যন্ত উঠানো হয়। সপ্তম আসমানে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও যাও, আমার বান্দার আত্মাটা ইল্লিয়িন নামক জায়গার মধ্যে লিপিবদ্ধ করে দাও। জানটা তো ইল্লিয়িনের মধ্যে চলে গেল, রূহটা, দেহটা তো দুনিয়ার মধ্যেই পড়ে রয়েছে। এই দেহটা যখন আমরা নিয়ে বাসতলায় কবরস্থানে নিয়ে কবর দিতে যাই, কবর দেওয়ার পরে কবরস্থানে মাটি দিয়ে যখন আমরা চলে আসি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করে, ও আমার ফেরেশতারা, যাও আমার বান্দার জানটা তার দেহের মধ্যে প্রবেশ করায় দাও, ওই কবরের মধ্যে নিয়ে যাও। বান্দার জানটা যখন কবরের মধ্যে নিয়ে এসে দেহের মধ্যে প্রবেশ করানো হয়, প্রবেশ করানোর পরে আল্লাহর আদেশে 2 জন ফেরেশতা ওই বান্দার কবরের মধ্যে উপস্থিত হয়ে যায়। কবরের মধ্যে এসে 2 জন ফেরেশতা কবরের মধ্যে আসার পরে ওই বান্দাটাকে বসায়। বসানোর পরে জিজ্ঞাসা করে, মার রব্বুকা, তোমার রবকে? বান্দা সুন্দরভাবে উত্তর দেয়, মার রব্বুকা রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করে, মা দীনুকা, তোমার দিন কি? বান্দা সুন্দরভাবে উত্তর দেয়, দিন ইয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ফেরেশতারা তারপরে জিজ্ঞাসা করে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম? নবীজির চেহারার একটা সূরত আকৃতি বান্দার সামনে তুলে ধরে জিজ্ঞাসা করা হয়, এই যে লোকটাকে দেখতে পাইতেছো, এই লোকটাকে কি চেনো? আল্লাহর বান্দা, ঈমানদার বান্দা জবাব দেয়, হাজা নাবিয়ুনা, ইনি হলেন আমাদের নবী। এই কথা বলতে দেই আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, সাদাকাতা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, সুতরাং আমার বান্দাকে আর ডিস্টার্ব করো না, আর ডিস্টার্ব করো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দেয়, আফরিশুহু মিনাল জান্নাহ, আলবিসুহু মিনাল জান্নাহ, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করে, ও আমার ফেরেশতারা, আমার ইমানদার বান্দার জন্য তার কবরের মধ্যে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করে, দুনিয়ার মানুষ কম দামি অল্প দামি 3 টুকরা কাপড় দিয়ে আমার বান্দাকে কাফন দাফন করে দিয়ে গেছে। ও ফেরেশতারা, এই পাতলা 3 টুকরা কাপড়, দুনিয়ার কম দামি কাপড়টা খুলে আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকুই বলে শেষ করবেন না, তারপরে ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, আমার এই ঈমানদার বান্দার জন্য জান্নাত থেকে কবর পর্যন্ত একটা প্রশস্ত রাস্তার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। একজন ঈমানদার বান্দা যখন মৃত্যুবরণ করে, তার সাথে এই মুআমালাত, এই মুআশারাত করে। তারপরে আল্লাহর নবী বলতেছেন, যখন একজন কাফের, বদকার, বেঈমান বান্দা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ওই বান্দার জানটাকে নেওয়ার জন্য বিশাল খারাপ আকৃতির, ভয়ঙ্কর আকৃতি নিয়ে ফেরেশতারা আগমন করে। ফেরেশতারা তার পাশে বসে যায়। ফেরেশতারা আসার পরে বান্দা যখন ফেরেশতাদের ভয়ঙ্কর আকৃতি দেখতে পারে, তখন বান্দা চোখগুলো বড় বড় করে ফেলে। আহা, কি অবস্থা দেখে ভয় পেয়ে যায় বান্দা। মালাকুল মউত যখন আসে তার জানটা নেওয়ার জন্য, মালাকুল মউতের আকৃতি দেখে বান্দার জানটা এদিক সেদিক ছুটাফেরা করে, এখানে যে লোকায়, ওখানে গিয়ে লোকায়। মালাকুল মউত জানটা ধরার জন্য চেষ্টা করে, এদিকে গিয়ে লুকায়, ওদিক গিয়ে লুকায়। বেঈমান কাফেরের জানটা তার ভিতর থেকে বের হতে চায় না। শেষ পর্যন্ত বান্দার জানটা কলিজার নিচে গিয়ে খুব লুকায়। মালাকুল মউত হাফ করে ধরে কলিজার নিচ থেকে জানটাকে বের করে ফেলে। যে বের করার পরে ওই যে খারাপ আকৃতি নিয়ে কিছু ফেরেশতারা তার সামনে উপস্থিত হয়েছিল, এই ফেরেশতারা একটা চটের মধ্যে ওই বান্দার আত্মাটা পেঁচায়া আসমানের দিকে যাইতে থাকে। আসমানের দিকে যাওয়ার পরে যখন আসমানের ফেরেশতা দেখে জানটা নিয়ে আসতেছে, বলা হয়, কার আত্মা নিয়ে আসতেছো? বলে, দুনিয়ার অমুক বান্দার, অমুকের ছেলে, অমুকের আত্মা। বলে, এটার উপরে নিয়ে এসো না, দুর্গন্ধে থাকা যাইতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, যাও যাও, আমার এই বান্দার জানটা জাহান্নামের একটা জায়গা, সিজ্জিন নামক জায়গার মধ্যে লিপিবদ্ধ করে দাও। সিজ্জিন নামক জায়গার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়ার পরে দুনিয়ার মধ্যে দেহটা পড়ে আছে। দুনিয়ার মানুষ যখন এই দেহটা নিয়ে কবরস্থানে গিয়ে দাফন করে দেয়, দাফন করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করে, যাও যাও, আমার বান্দার জানটা নিয়ে তার দেহের মধ্যে প্রবেশ করায়া দাও। কবরের মধ্যে যখন দেহের মধ্যে জানটা প্রবেশ করানো হয়, প্রবেশ করানোর সাথে সাথে বিশাল আকৃতি, ভয়ঙ্কর আকৃতি নিয়ে 2 জন ফেরেশতা তার কবরের মধ্যে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পরে ওই বান্দাটাকে কবরের থেকে বসানো হয়। বসানোর পরে জিজ্ঞাসা করা হয়, মার রব্বুকা? সে উত্তর দেয়, হা হা লা আদরি, আমি চিনি না, আমি জানি না। মা দিনুকা, তোমার দিন কি? সে বলবে, লা হা হা লা আদরি, আমি কিছুই জানি না। মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একটা লোকের ছবি দেখতেছো, যেই লোকটাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, তুমি কি এই লোকটাকে চেনো? তুমি কি এই লোকটাকে চেনো? সে বলবে, হা হা লা আদরি, আমি একে চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও আমার ফেরেশতারা, আনকাযাবতা আবদি, আমার বান্দা সব মিথ্যা বলছে, সব মিথ্যা, সব মিথ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, আফরিশুহু মিনান নার, আলবিসুহু মিনান নার, আফতাহু লাহু বাবান ইলান নার। ও আমার ফেরেশতারা, এই বান্দার জন্য কবরের মধ্যে জাহান্নামের বিছানার ব্যবস্থা করে দাও, তার পরনের পোশাক জাহান্নামের পোশাকের ব্যবস্থা করে দাও, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা পোশাক করে, একটা রাস্তা প্রশস্ত করে দাও, খুলে দাও। এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। বান্দা যেদিকে তাকাবে সেদিকেই শুধু দেখবে আগুন আর আগুন। উপরে তাকাবে দেখবে আগুন, ডান দিকে তাকাবে দেখবে আগুন, বাম দিকে তাকাবে দেখবে আগুন, চতুর্দিকে শুধু আগুন আর আগুন।
একটু পরে দেখতে পারবে বিশাল আকৃতির একটা ফেরেশতা বিশাল বড় একটা লোহার জান্ডা নিয়ে তার উপরে আঘাত করতেছে। আঘাত করার সাথে সাথে বান্দা হাতান লা ইয়াসমাউহা, এমন একটা চিৎকার করবে দুনিয়ার ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত দুনিয়ার মধ্যে যত পশু প্রাণী আছে, ইনসানা, যত নফস আছে, যত জান আছে, যত প্রাণী আছে, শুধু মানুষ আর জিন ব্যতীত ওই বান্দার চিৎকারের আওয়াজ শুনতে পারবে। কবরের মধ্যে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা হবে। অবস্থা হওয়ার পরে তারপরে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে জানায় দেয়, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যেই বান্দার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, যেই বান্দার আমলনামাটা বাম হাতে আসবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমলনামা পাওয়ার পরে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বান্দা বলবে আমার যদি হিসাবটা নাই দেওয়া হতো। এই যে হিসাব দেওয়া হইল, আমার আমলনামার হিসাব দেওয়া হইল, এই হিসাবটা যদি আমাকে না দেওয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যুটাই শেষ হয়ে যাইতো, মৃত্যুবরণ করছি, আমার জিন্দেগি শেষ। আমরা তো অনেকে এখানে মন আছি, যদি একটু দুনিয়ার কষ্ট পাই, দুনিয়ার মধ্যে একটু কষ্ট হয়, তাহলে আমরা বলি মরণ হয় না কেন, মরলি তো বাইসা যাই, বলেন এরকম। অভিষেক সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বেকুফ নাদান ওই ব্যক্তি যে মনে করে মৃত্যু আমার জিন্দেগির শেষ হয়ে গেছে, মৃত্যুবরণ করলাম মানে আমার জীবন শেষ। আসলে তা নয়, মৃত্যু দ্বারা হলো আসল জীবনের সূচনা। মৃত্যুবরণ করছেন মানে আপনার আসল জীবনের সূচনা। এই জন্য যখন একজন বেঈমান বান্দার হাতে আমলনামা বাম হাতে আসবে, তখন সে বলবে, আহারে আমার আমলনামা যদি না দেওয়া হতো, মৃত্যুই যদি আমার আমলনামা শেষ হয়ে যেত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার মধ্যে আমার কত মাল ধন সম্পদ ছিল, সন্তান ছিল, প্রভাবশালী ছিল, আহারে আজকে আমার কোনো কিছুই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, এমনকি আমার দুনিয়ার প্রতিপত্তি, বাপ, আমার ক্ষমতা সবকিছু শেষ হয়ে গেছে। দুনিয়ার মধ্যে মানুষ আমার কথায় উঠতো আর বসতো, অথচ আজকে আমার সেই প্রভাব প্রতিপত্তি, আমার এমপিগিরি, মন্ত্রীগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি কোনোটাই নাই, সবটাই শেষ হয়ে গেছে। হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলতেছেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা তোমার প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা আখেরাতকে বুলাইয়া দিছে। আখেরাতটা বুইলা যাইবা কোন পর্যন্ত দুনিয়ার মধ্যে সম্পদের প্রতিযোগিতা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত তুমি তোমার এই প্রতিযোগিতা চলতেই থাকবে। এই জন্য বান্দা আমরা চিরদিন দুনিয়ার মধ্যে থাকবো না। সবাই দুনিয়ার মধ্যে চিরদিন থাকবেন? কেউ আমরা থাকবো না। ইদা মাতাল ইনসান ইয়ানকাতিউ আনহু আমালুহু, যখন একজন বান্দা মৃত্যুবরণ করে, তার থেকে সমস্ত নেক আমলগুলো বন্ধ হয়ে যায়, সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস বান্দার জারি থাকে। কয়টা জিনিস? এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো কাজ করে গিয়ে থাকেন, মসজিদ বানায়া থাকেন, মাদ্রাসা বানায়া থাকেন, এরকম যদি কোনো ভালো একটা কাজ করে যান, তাহলে এই সদকায়ে জারিয়ার নেক আমল কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনি কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। এই কাজটা কি করা যায় যে মৃত্যুর পরেও যেন আমার কি হয়, কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকে? এরকম কাজ কি করা যায় কিনা? করার জন্য আপনারা রাজি আছেন? হ্যাঁ, একটু জোরে আওয়াজ করে বলেন, রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকেই কবুল করুক। সকলে বলে আমিন। আমি কি বলতে চাইতেছি আপনারা বুঝতেছেন? ঠিক আছে? তো যাই হোক, সময় বেশি নিব না। আপনারা যত দেরি করবেন তত দেরি হবে। এই যে আপনাদের এখানে মসজিদ, কত সুন্দর মসজিদ, আপনাদের এলাকারই তো। এখানে আপনারাই তো নামাজ পড়েন, নাকি অন্য মানুষ এখানে এসে নামাজ পড়ে? আপনারাই নামাজ পড়েন। বাহিরের মানুষ হঠাৎ দুই একজন, হয়তো কোনো মেহমান যদি আসে, তখন তারা নামাজ পড়ে, কিন্তু রেগুলার নামাজ পড়ে কারা? আপনারাই। যখন একটা মসজিদের সৌন্দর্য
মসজিদের চেহারা, মসজিদের পরিবেশ সুন্দর হবে, সেখানে গিয়ে নামাজ পড়ে মজা পাবে, আরাম লাগবে, নামাজের মধ্যে মনোযোগ আসবে। আর নামাজ যদি আপনি মনোযোগ দিয়ে পড়তে পারেন, খুশু খুজুওয়ালা নামাজ, এক রাকাত যদি একটা সেজদা খুশু খুজু নিয়ে দিতে পারেন, এই এক সেজদার বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দেবে। এই জন্য এই মসজিদের কাজ চলমান, অনেক কাজ এখনো বাকি। আমি মসজিদের ভিতরে বসছিলাম, অনেক সময় দেখলাম অনেক কাজ বাকি। আপনারা এই মাহফিলের উদ্দেশ্যই হলো মসজিদের জন্য কিছু উন্নয়নমূলক কিছু কাজ, কি বলেন? এই জন্য আমি আপনাদের কাছে দূর থেকে আসছি, মেহমান হিসাবে আপনাদের কাছে একটা আবদার করব, আপনারা রাখবেন? রাখবেন? বেশি বড় আবদার করব না, ছোট আবদার করব, ছোট মানুষ ছোট আবদার করব, রাখবেন? আচ্ছা, 20,000, বেশি না, 20,000, 20,000 টাকা নগদ না, আপনি যদি বলেন 6 মাসে দিব, 6 মাস যাবত আমি 20,000 টাকা মসজিদের জন্য আস্তে 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 দিয়ে পরিশোধ করব। কমিটির থেকে কিন্তু বলে নাই যে হুজুর 6 মাস সময় দিবে, আমি আপনাকে সময় দিয়ে গেলাম। আপনি যদি চান 20,000 টাকা 6 মাসে পরিশোধ করবেন, কে আছেন? একজন বান্দা আল্লাহ তাআলার ঘরের জন্য, আল্লাহ তাআলার জন্য একটু দাঁড়ান, দাঁড়ান। এই দান আপনি করবেন, এই দানের বদলা আপনি পাইতে থাকবেন। আপনার মা বাবা যারা মারা গেছে তারা পাবে, আপনার পূর্বপুরুষ যারা ইন্তেকাল করে কবরে চলে গেছে তারা সকলেই এর সব পাইতেই থাকবে, পাইতেই থাকবে। আপনি নামাজ পড়তেছেন, আপনার নামাজ কবুল হবে কিনা বলতে পারেন? বলতে পারবেন? কেউ বলতে পারবো আমরা আমি নামাজ পড়ছি আমার নামাজ কবুল হয়েছে? কেউ বলতে পারবো না। কিন্তু আপনি যদি একজন বান্দাকে নামাজের জন্য দাওয়াত দিয়ে নামাজে নিয়ে আসেন, আপনি যদি মসজিদ বানায়া দেন, এইখানে যত মানুষ নামাজ পড়বে তত মানুষের কবুল নামাজের সব আপনার আমল নামায় আসবে। তা আমরা কি কবুল নামাজের সব পাইতে চাই না? আচ্ছা, তাহলে বলেন কে আছেন একজন মানুষ, দাঁড়ান, 20,000 টাকা দিন।